বিহারে প্রথম দফার নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ। এই দফায় 18টি জেলার 121টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। প্রস্তুতি সম্পন্ন। নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী টড ম্যাকলের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জাহাজ চলাচল, প্রতিরক্ষা, শিক্ষা ও পর্যটনের মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত গাজালা হাশমি ভার্জিনিয়া লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার বাসভবনে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে সম্বর্ধনা করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত। যথোচিত ধর্মীয় মর্যাদায় দেশ জুড়ে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী গুরু পরব। আসছি বিস্তারিত খবরে। বিহারে আগামীকাল বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে 18টি জেলার 121টি বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পাটনা, বৈশালী, নালন্দা, ভোজপুর, মুঙ্গের, সারন, সিওয়ান, বেগুসরাই, গোপালগঞ্জ, মুজফ্ফরপুর, দারভাঙ্গা, মাধোপুর এবং সাহর্স। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধে 6টা পর্যন্ত। তবে নিরাপত্তার কারণে বখতিয়ারপুর, মাহিষি, তারাপুর, মুঙ্গের, জামালপুর এবং সূর্যগড় বিধানসভা কেন্দ্রের 56টি বুথে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 45,341টি ভোট গ্রহণ কেন্দ্রেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সব ভোট গ্রহণ কেন্দ্রেই রাজ্য পুলিশও নিরাপত্তার দায়িত্বে থাকছে। এই পর্যায়ে মোট 926টি বুথে মহিলার দায়িত্ব রয়েছে এবং 107টি বুথের দায়িত্বে থাকবেন দিব্যাঙ্গজন। ভোটারদের সুবিধার্থে এই পর্বে 320টি মডেল বুথ তৈরি করা হয়েছে। পাটনায় মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, আগামীকাল প্রথম পর্যায়ের ভোটে 1314 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 3,75,00,000-এরও বেশি ভোটার। এর মধ্যে 122 জন মহিলা প্রার্থী রয়েছেন। নীতিশ কুমার মন্ত্রিসভার 16 জন মন্ত্রী এবং মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব রাঘোপুর থেকে এই পর্বের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ এ রাজ্যে এসেছেন। উত্তরবঙ্গের 4 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এসআইআর এর কাজের পর্যালোচনা করতে সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক, জেলা ওসি ইলেকশন, সংশ্লিষ্ট জেলাগুলির ইআরও, এইআরও ও প্রযুক্তি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন। এদিকে রাজ্যে আজ রাত 8টা পর্যন্ত 1,10,00,000-এরও বেশি ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস ভোট চুরির যে অভিযোগ এনেছে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তার সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, ভোটার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে কংগ্রেসের উচিত নির্বাচন কমিশনে অভিযোগ জানানো, তা না করে তারা শুধু নির্বাচন কমিশনের সমালোচনা করছে। मैंने आपको क्लियरली कह दिया कि वोटिंग से पहले सब पार्टी के पास वोटर लिस्ट होते हैं। देखते नहीं है क्या वो लोग? इतना तो मेहनत करो ना, वोटर लिस्ट चेक करो। हर गली में सबको मालूम है कौन कौन वोटर है। अगर नकली वोटर है तो भी उस गांव का सरपंच, वहाँ के जो बीएलपी, वहाँ का जो हमारे एजेंट्स होते हैं, ऑफिसर, सबको मालूम है। वोटर लिस्ट अगर कहीं नाम गड़बड़ है तो उसको शुद्धिकरण के लिए भी इलेक्शन कमीशन का व्यवस्था बनाया हुआ है। अब व्यवस्था में मेहनत कर करके उसमें हिस्सा तो लेते नहीं है, यहाँ इल्जाम लगाने के लिए आ जाते हैं। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত নিউজিল্যান্ড বাণিজ্য সম্মেলনে শ্রী গোয়েল সমুদ্রপথে জাহাজ চলাচল, প্রতিরক্ষা, শিক্ষা এবং পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন এবং ম্যাকলের সঙ্গে তিনি সে দেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন। শ্রী গোয়েল বলেন, দুদেশের সরকার বাণিজ্যের পথ সুগম করতে শুল্কের বোঝা কমানো, লাল ফিতের ফাঁস থেকে মুক্তি এবং সহজে ব্যবসার উপর জোর দিচ্ছে। From a fragile 5 to the top 5, it's been a relentless pursuit to promote ease of doing business, to attract investments through laying down the red carpet, eliminating red tapeism, making it easier to do business in India through lesser compliances, lesser tax burdens. We've continuously been reducing taxes, both direct and indirect, through less paperwork, no more threat of criminalization of laws which threaten you with legal action for small misdemeanors. The effort is to make India an attractive destination. নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক চলতি মাসের 11 এবং 12 তারিখে নতুন দিল্লিতে গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। ইন্টারন্যাশনাল কনফারেন্স ও গ্রিন হাইড্রোজেন 2025 শীর্ষক এই সম্মেলনের উদ্দেশ্য হল গ্রিন হাইড্রোজেনের উৎপাদন বাড়ানো, পরিকাঠামো তৈরি, চাহিদার বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতায় উৎসাহ প্রদান। খবর শুনছেন আকাশবাণী থেকে।
প্রায় 3 বছর বন্ধ থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প পুনরায় শুরু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক 31শে অক্টোবর জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাই ও কেওয়াইসি আপডেটের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছিল। ভারতীয় বংশোদ্ভূত ঘাজালা হাশমি ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নরের পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে তিনি এই পদে এলেন। 61 বছর বয়সী ডেমোক্র্যাট হাশমি রিপাবলিকান প্রার্থী জন রেডকে পরাজিত করেন। 6 বছর আগে তিনি প্রথমবার ভার্জিনিয়া প্রদেশের সিনেটর হিসেবে ইতিহাস গড়েছিলেন। বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে বিজেপি আগামী শুক্রবার দেশের 150টি স্থানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ আজ নতুন দিল্লিতে জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বন্দে মাতরমের 150তম বর্ষে উৎসবের আয়োজন করবে। केंद्रीय मंत्रिमंडल ने राष्ट्रगीत वंदे मातरम के 150 वर्ष पूरे होने पर इसे उत्सव के रूप में मनाने का निर्णय लिया और 7 नवंबर को पूरे देश में जगह जगह पर सामूहिक वंदे मातरम के कार्यक्रम केंद्र सरकार की ओर से हो रहे हैं। वहीं भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष श्री जेपी नड्डा जी ने निर्णय लिया है कि भारतीय जनता पार्टी 7 नवंबर से लेकर 26 नवंबर संविधान दिवस तक वंदे मातरम गायन के अलग अलग कार्यक्रम करेंगे। পশ্চিমবঙ্গেও এই উপলক্ষে রাজ্য বিজেপির পক্ষ থেকে 1 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI এর খবর করার জন্য মিডিয়া অ্যাকর্ডিশনের শেষ তারিখ 10ই নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অনুমতিপত্রপ্রাপ্ত সাংবাদিকরা এই চলচ্চিত্র উৎসবের বিভিন্ন খবর সংগ্রহ করতে পারবেন, যার মধ্যে রয়েছে ফিল্ম স্ক্রিনিং, মাস্টার ক্লাস, বিশেষজ্ঞদের আলোচনা এবং সাংবাদিক বৈঠক। গোয়ার পানাজিতে আগামী 20 নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মাসের 8 তারিখ পর্যন্ত তামিলনাড়ুর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কর্ণাটক, রায়ালসীমা, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 3 দিন উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন অংশে ন্যূনতম তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। বাংলাদেশের বস্ত্র রপ্তানি টানা 3 মাস হ্রাস পেল। গত বছরের অস্থির সময়ের থেকেও এই পতন অনেকটাই নিচে। জুলাইতে রপ্তানির পরিমাণ কিছুটা বাড়ার পর থেকে গত 3 মাস ধরে তা ক্রমশ কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, আগস্টে রপ্তানি হ্রাস পেয়েছে 4.75%, সেপ্টেম্বরে 5.66 এবং অক্টোবরে তা 8.39% নেমে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোক কল্যাণ মার্গে তার বাসভবনে বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে সম্বর্ধিত করেন। মহিলা ক্রিকেট দলকে অভূতপূর্ব এই জয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি শ্রী মোদী একে দেশের জন্য এক অনন্য সম্মান বলে মন্তব্য করেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা সহ গোটা ভারতীয় দল উচ্ছ্বাস করতালি মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন। অধিনায়ক হরমনপ্রীত 2017 সালে শ্রী মোদীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল আজ ঘোষিত হয়েছে। চোট সারিয়ে প্রায় 4 মাস পরে দলে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। দলে ফিরেছেন বাংলার পেসার আকাশদীপ। দলের নেতৃত্ব দেবেন শুভমন গিল। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে 14 নভেম্বর শুরু হবে। দ্বিতীয় টেস্ট গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে 22 নভেম্বর শুরু হবে। ফিডে দাবা বিশ্বকাপ 2025-এর দ্বিতীয় রাউন্ড আজ গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে। ডি গুকেশ, অর্জুন এরিগাসি, প্রজ্ঞানন্দ সহ ভারতের 17 জন শীর্ষ দাবা খেলোয়াড় প্রতিযোগিতায় রয়েছেন। আজকের গেম দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই খেলায় জয়লাভ করলে খেলোয়াড়রা সরাসরি তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারবেন। ধর্মীয় শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আজ সারা দেশ জুড়ে এবং বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী, যা গুরু পরব নামেও পরিচিত। এই দিনটি শিখ ধর্মের প্রবর্তক ও প্রথম গুরু শ্রী গুরু নানক দেবজির 556তম জন্মবার্ষিকী। চন্দ্র পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। শিখ সম্প্রদায়ের কাছে এই দিনটির গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। গুরু নানক দেবজির সাম্য, শান্তি, বিনয় এবং মানব সেবার বার্তা স্মরণ করা হয় এই দিনে। তাঁর উপদেশসমূহ গুরু গ্রন্থ সাহেবে সংরক্ষিত, যা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। এই উপলক্ষে ভক্তরা প্রার্থনা, শবদ কীর্তন এবং লঙ্গর সেবায় অংশ নিচ্ছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিহারে প্রথম দফা নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ। এই দফায় 18টি জেলার 121টি বিধানসভার আসনে ভোট গ্রহণ হবে। প্রস্তুতি সম্পন্ন। নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী টড ম্যাকলের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জাহাজ চলাচল, প্রতিরক্ষা, শিক্ষা ও পর্যটনের মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো। পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।